প্রতিদিনের হোসেনের সবাইকে স্বাগত। আজকে দই পটল, এর জন্য লাগবে পটলগুলো আমি ভালো করে কেটে নিয়েছি আর দুপাশে মুখ ছাড়িয়ে নিয়েছি আর নুন মাখিয়ে নিচ্ছি পটল দিয়ে। আর পটলটা পটল করার জন্য লাগবে আদা বাটা, গরম হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছুটা কিশমিশ। এবার কড়াইতে সাদা তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। নুন দিয়ে পটলটা মাখিয়ে নিয়েছি। পটলের ছাড়ানোর সময় দুই পাশে মুখটা একটু করে সব কেটে নিয়েছি। এবার পটলটা ভালো করে ভেজে নেব। আর এদিকে আমাকে মশলা ফোড়নের জন্য লাগবে জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এটা মেন লাগবে হিং দিয়ে দই পটলটা করবো, খেতে খুবই সুন্দর হয়। নিরামিষদের জন্য আরও বেশি ভালো, যারা রসুন পেঁয়াজ খায় না সেটা দিয়ে পুরোটাই দইয়ের মধ্যে নিরামিষই হবে। আর পরিমাণ বুঝে দইটা নিতে হবে। আমি 100 গ্রামের উপরে দই নিয়েছি। শুধু আদা লঙ্কা পেস্ট, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করে নিতে হবে। জিরে অল্প কয়েকটা কিশমিশ দিতে হবে। এবারে ফোড়নটা দিয়ে তেল দিলাম, মানে ফোড়নের মধ্যে সব মশলা দেবো। একটু হিং দেবো আর একটু ঘি দেবো। তারপরে গরম মশলাটা দেবো। এইবারে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা তো বেশি জিরে বাটা কিছুই নেই, একটু কিশমিশ দিয়ে দিলাম, সমস্ত মশলা, একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। দই দিয়ে করবো তো, যে হালকা করে সিমটা দিতে হবে। এইবারে মশলা কষানোর সময় একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর এবারে পটলগুলো দিয়ে দিলাম। পটলটা একটু রসা রসা হবে। এবারে এইগুলো পরিমাণ মতো দিতে হবে, নুন চিনি মিষ্টি। এবারে ঢাকা দিয়ে দিলাম। হিং দিয়েই দই পটলটা করে, খেতে খুবই সুস্বাদু হয়। মশলা সেরকম কোনো কিছুই নেই, শুধু আদা বাটা আমার কিশমিশ। এইবারে মশলাটা পটলের ইয়েটা রসা রসা হলে হয়ে গেল। দই পটলে কোনো কিছু ইয়ে নেই, কোনো বেশি মশলা নেই, কিছু নেই, শুধু দই আর আদা বাটা আর ফোড়নের জন্য স্পেশাল একটু হিং। আর কিছু খেতে খুবই টেস্টি।